ঢাকার রাজনীতির সবচাইতে অভিজাত এবং গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত ঢাকার ১৭ আসন। গুলশান, বনানী আর ক্যান্টনমেন্টের মতো ভিআইপি এলাকা নিয়ে গঠিত এই আসনটি সবসময়ই ক্ষমতার কেন্দ্রবিন্দু। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। রাজনীতির ময়দানে যখন বড় বড় দলগুলো ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত, তখন পর্দার আড়ালে এক নিঃশব্দ বিপ্লব ঘটে যাচ্ছে। এই বিপ্লবের নাম খালিদুজ্জামান কার্ড। সাধারণত বাংলাদেশের রাজনীতিতে আমরা অভ্যস্ত বিশাল প্যান্ডেল, শত শত ক্যামেরা আর নেতার হাত থেকে এক প্যাকেট সেমাই বা চিনি নেওয়ার দৃশ্যে, যেখানে দাতার চেয়ে প্রচারণার গুরুত্ব থাকে বেশি। কিন্তু ঢাকা ১৭ আসনে জামায়াতে ইসলামীর নেতা ডাক্তার এস.এম. খালেদুজ্জামান যে কৌশলটি নিয়েছেন, তা প্রচলিত রাজনৈতিক ধারাকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তিনি সরকারি ফ্যামিলি কার্ডের বিপরীতে দাঁড় করিয়েছেন নিজের ব্যক্তিগত একটি সেবা ব্যবস্থা। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যখন সাধারণ মানুষকে ১ লিটার তেল বা ১ কেজি চিনির জন্য ঘণ্টার পর ঘণ্টা রোদে পুড়ে পুলিশের লাঠিচার্জ সহ্য করতে হয়, তখন খালিদুজ্জামানের স্বেচ্ছাসেবীরা কোনোরকম প্রচার ছাড়াই মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে ১ মাসের বাজার। প্রশ্ন উঠতে পারে, একজন ব্যক্তি বা একটি দল কিভাবে রাষ্ট্রীয় বাজেটের তোয়াক্কা না করে এত বড় কর্মযজ্ঞ সফল করছে? বিশ্লেষকেরা বলছেন, এটি কেবল সমাজসেবা নয়, বরং রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার এক সুনিপুণ রাজনৈতিক কৌশল। এই উদ্যোগের গভীরে তাকালে দেখা যায় এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক যুদ্ধ। ঢাকার ১৭ আসনটি বর্তমানে শাসক দলের শীর্ষ মহলের জন্য প্রেস্টিজ ইস্যু। বিশেষ করে তারেক রহমানের রাজনৈতিক প্রভাবের বলয়ে দাঁড়িয়ে যখন বিরোধী শিবিরের একজন প্রার্থী এমন সমান্তরাল সিস্টেম দাঁড় করান, তখন তা কেবল ত্রাণ বিতরণ থাকে না, হয়ে ওঠে এক শক্তিশালী সফট পাওয়ার। মানুষ যখন দেখে সরকারি কার্ডের চেয়ে ব্যক্তিগত উদ্যোগের একটি কার্ড বেশি কার্যকর এবং সম্মানজনক, তখন অবচেতনভাবেই তারা বিদ্যমান ব্যবস্থার উপর আস্থা হারাতে শুরু করে। ভাসানটেকের ঘিঞ্জি অলিগলি থেকে শুরু করে কড়াইল বস্তির প্রান্তিক মানুষগুলোর কাছে এই কার্ড এখন আস্থার প্রতীক। যেখানে প্রশাসন শৃঙ্খলা ফেরাতে লাঠি ব্যবহার করে, সেখানে স্রেফ সাংগঠনিক শৃঙ্খলা দিয়ে কিভাবে হাজার হাজার পরিবারের কাছে নিঃশব্দে উপহার পৌঁছে যাচ্ছে, তার রাজনৈতিক মহলে বিস্ময় তৈরি করেছে। এই নিখুঁত ডিসিপ্লিন কি কেবলই মানবিকতা, নাকি এর পেছনে রয়েছে আগামীর নির্বাচনের কোনো গভীর নীল নকশা? রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, এই কার্ডের মাধ্যমে ভোটারদের সাইকোলজিক্যাল ম্যাপিং বদলে দেওয়া হচ্ছে। ভোটারদের মনে এই বিশ্বাস গেঁথে দেওয়া হচ্ছে যে যিনি ক্ষমতায় থেকেও ১ মাসের অন্য সংস্থান করতে পারেন, তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে পুরো পাল্টে দিতে পারেন এলাকার চেহারা। প্রচার বিমুখ এই কার্যক্রম আসলে ব্যালেট যুদ্ধের আগে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার এক মোক্ষম অস্ত্র। বাংলাদেশের রাজনীতিতে গগনবিদারী স্লোগান আর রাজপথের লড়াই আমরা অনেক দেখেছি, কিন্তু ঢাকা ১৭ আসনের এই কার্ড পলিটিক্স প্রমাণ করছে যে নিঃশব্দে মানুষের পকেটে আর ঘরে ঢুকে পড়াটাই হতে পারে আধুনিক রাজনীতির সবচাইতে বড় মাস্টার স্ট্রোক। শেষ পর্যন্ত এই মানবিক বিপ্লব ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। তবে আপাতত এটুকুই পরিষ্কার যে তপ্ত রোদে লাইনে দাঁড়িয়ে লাঠি খাওয়ার চেয়ে সম্মানের সাথে ঘরে বসে সেবা পাওয়াটা সাধারণ মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে। আর এই ছোট পরিবর্তনটাই বড় কোনো রাজনৈতিক ঝড়ের পূর্ব